জাপানের যেদিকেই তাকাবেন শুধু সবুজ প্রান্ত, পাহাড়। পাহাড়ের ফাঁকে ফাঁকে সামান্য কিছু সমতল ভূমি জাপানে। 70% বেশি পাহাড়। তারপরও এই যে সমতল ভূমির যেগুলো আছে, মোটামুটি কৃষি উৎপাদন হয়। সবচেয়ে বড় তথ্য হচ্ছে জাপানের মাত্র 5% লোক কৃষিকাজের সাথে জড়িত। আর জিডিপিতে জাপানের কৃষির অবদান 2%-এরও নিচে। অর্থাৎ জাপান একটা কৃষি পণ্য আমদানিকারক দেশ, পৃথিবীর সবচেয়ে বড় কৃষি পণ্য আমদানিকারক দেশ। অর্থাৎ বিদেশ থেকে কৃষি পণ্য এনে তারা তাদের দেশের খাদ্য ঘাটতি পূরণ করে। তাদের চাষাবাদ পদ্ধতি দেখতেই পাচ্ছেন উন্নত হলেও, তারা উন্নত দেশ হলেও কিন্তু কৃষিকাজে তারা অনেক পিছিয়ে। জাপানের কৃষি ব্যবস্থা অর্থাৎ জাপানের চাষাবাদের কিভাবে তারা চাষাবাদ করে। জাপানিজরা মূলত সপ্তাহে 2 দিন কৃষি কাজ করে, কেউ একদিন। কারণ জাপানিজরা সবাই কাজকর্ম নিয়ে যার যার কাজ নিয়ে ব্যস্ত। কারোর নিজের কোম্পানি বা কেউ কোম্পানিতে কাজ করে, অর্থাৎ সবাই যার যার চাকরি আছে, এই চাকরির ফাঁকেই তারা কৃষি কাজ করে। আর এই কৃষিকাজ মূলত সপ্তাহে একদিন, মাসে 2 দিন বা 3 দিন, যেগুলো শুধু রবিবার অথবা শনিবারে করে থাকে। এই যে এই মুহূর্তে আমি রয়েছি একটা ভুট্টা খেতে। জাপানিজ এর অত্যন্ত প্রিয় একটা খাবার ভুট্টা। আজকে হলো রবিবার, জাপানিজরা বিভিন্ন কৃষি ক্ষেতে তারা গিয়ে কাজ করছে। এটি একটি ভুট্টার ক্ষেত। তারা ধান চাষ করে, বিভিন্ন সবজি চাষ করে, যে যে কিছুই চাষ করুক না কেন সবকিছুই তারা শনি এবং রবিবারে 2 দিন মূলত তারা 2 দিনের জন্য কৃষক। জাপানিজরা সাধারণত 2 দিনের কৃষক বলা হয়। এখানে কৃষি কাজ ধীরে ধীরে কমে আসছে। জাপানিজরা কাজ পাগল জাতি, তারা সব সময় তাদের অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত থাকায় কৃষি কাজ তেমন একটি করতে পারে না। এই যে দেখতে পাচ্ছেন পাশে পাহাড়, পাহাড়ের পাশে সবুজ ছায়া ঘেরা এই ভুট্টার ক্ষেত। তারা পরিচর্যা করে তারপরে বাসায় চলে গিয়েছে। এভাবে প্রতিটি কৃষি ক্ষেত্রে তারা শনিবার এবং রবিবারে শুধুমাত্র কাজ করে থাকে। চলুন তাহলে জাপানের কৃষি ব্যবস্থা কেমন, তারা কি কাজ করে আমরা একটুখানি দেখার চেষ্টা করি, কি চাষাবাদ করে জাপানে। চলুন দেখে আসি। আমি এই মুহূর্তে রয়েছি প্রত্যন্ত একটি গ্রামে। এই যে এখানে গমের চাষ করেছে, আর এই যেগুলোতে পানি উঠিয়েছে এখন ধান চাষ করবে। একদম পাহাড়ের পাদদেশে, এই পাশে পাহাড় না, তারা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কৃষি কাজ করলেই এনাফ। কারণ এখানে কোনো হাতের কোনো কাজ নেই বাংলাদেশের মতো যে হাত দিয়ে কৃষি কাজ করবে। এই যে গম লাগিয়েছে, গম কাটবে, হয়তো 10 মিনিটের মধ্যেই পুরো এই ক্ষেতটিকে তারা সাবার করে দিবে। আর ধান লাগাবে, ধান মেশিন দিয়ে বুনে তারা আধা ঘন্টার মধ্যেই সব লাগিয়ে শেষ করে ফেলবে। এর আগে হয়তো আধা ঘন্টা চাষ করবে, এই 1 ঘন্টা সর্বোচ্চ। এই যে এই পাশে দেখতে পাচ্ছি কেবেজের ক্ষেত, খুব সুন্দরভাবে কেবেজ চাষ করা আছে। এই যে দেখতে পাচ্ছি কেবেজ, সবুজ কেবেজ। আর এই পাশে দেখতে পাচ্ছি গমের ক্ষেত। এই যে গম গম চাষ করেছে। এই গমগুলো প্রায় কাটার সময় হয়ে এসেছে, হলুদ রং ধারণ করেছে পুরো ক্ষেত জুড়ে। এই যে দেখতে পাচ্ছি, এইভাবেই তারা কৃষি কাজ করে থাকে। এই গম উঠিয়ে তারা বিভিন্ন প্রসেসের খাদ্য উৎপাদন করবে। নুডলস থেকে শুরু করে নানান ধরনের খাবার এই গম থেকে উৎপাদন করে। জাপানের দ্বিতীয় ফসল হচ্ছে গম, প্রথম হচ্ছে ধান। কারণ রাইস বিভিন্নভাবে তারা ইউজ করে, ভাত থেকে শুরু করে এই চাল দিয়ে নানান ধরনের প্রোডাক্ট তৈরি করে। যার কারণে বাংলাদেশের মতো রাইসটি হচ্ছে তাদের প্রধান খাবার, অর্থাৎ ধান চালটাই হচ্ছে প্রধান। দ্বিতীয় হচ্ছে গম চাষ করে। আর
এই পাশে যে সবজি দেখতে পাচ্ছি, সবজি তো আছেই। সবজি জাপানের সব জায়গায় সর্বত্রই সবজি চাষ হয়। এই যে এক সপ্তাহের মধ্যে এই বিস্তীর্ণ গমের ক্ষেতগুলো কেটে এখন ধান চাষ করা হবে। অলরেডি এই যে পাশের গুলো ধান চাষ করা শুরু হয়ে গিয়েছে। এই যে ধান লাগিয়েছে, ধানের চারা রোপণ শুরু করেছে। জাপানের সব অঞ্চলেই মূলত টুকিটাকি এখন ধান চাষ করা হবে। এই যে অলরেডি ধানের চারা রোপণ করা হয়ে গেছে। এগুলোতে পানির সিস্টেম অটো, পাশ দিয়ে ড্রেন রয়েছে। এই যে ড্রেনগুলা দেখতে পাচ্ছি, এগুলি দিয়ে সব সময় এইভাবে পানি যাচ্ছে। যার যার খেতে পানি প্রয়োজন, জাস্ট লক সিস্টেম রয়েছে, ওই এক কোণা দিয়ে সেই পানি আসবে। এই যে দেখতে পাচ্ছি আপনারা, গমের ক্ষেতের পাশ দিয়েই এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে টোকিওর উদ্দেশ্যে। এভাবেই জাপানের গ্রামীণ জীবন চলছে। গ্রামের পাশ দিয়ে এভাবেই ট্রেন পাস, অর্থাৎ রাস্তার অভাব নেই। ধান ক্ষেতের পাশে যেগুলা রাস্তা, এই রাস্তার পাশে গাড়ি রেখেই তারা এইসব চাষাবাদ করে, আবার সেই গাড়িতে করেই তারা বাসায় চলে যায়। এখানে কাজের লোকের কোনো প্রয়োজন হয় না। তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব গাড়ি, নিজস্ব যন্ত্রপাতি এনে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 10 মিনিটেই তাদের কাজ শেষ করে আবার বাসায় চলে যায়। এভাবেই জাপানের কৃষিকাজ মূলত চলে। সাধারণ কৃষকদের, অর্থাৎ যেগুলো প্রফেশনাল ফার্ম ছাড়া এইভাবেই জাপানিজরা সাধারণ কৃষিকাজ করে থাকে। তবে জাপানের সরকার কৃষকদের জন্য নানান ধরনের উৎসাহ ভর্তুকি দিয়ে থাকে, যাতে কৃষিকাজে উৎসাহ করার জন্য। কারণ জাপানে কৃষিকাজ ধীরে ধীরে কমে যাচ্ছে। মানুষ যান্ত্রিক হয়ে গেছে। সবাই যার যার অফিস করে, তারপর অনেকেই তাদের জমি আছে কিন্তু কোনো কৃষিকাজ করে না। এই কারণে জাপান সরকার জাপানিদেরকে উৎসাহ দিয়ে থাকে কৃষিকাজের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছি বিস্তীর্ণ এক ভুট্টার ক্ষেত, পাহাড়ের পাদদেশে পাহাড়ের ঘেরা সবুজ ভুট্টার ক্ষেত। এভাবে বিভিন্ন জায়গায় অঞ্চল ভেদে বিভিন্ন জায়গায় ভুট্টার ব্যাপক ফলন হয় জাপানে। ধান, গম, এরপর ভুট্টা, প্রচুর ভুট্টা চাষ করা হয়। কারণ জাপানিজরা শুকনা ভুট্টা খায় না, তারা এই কাঁচা ভুট্টাটাকেই প্রসেস করে ভাতের সাথে বা বিভিন্ন খাবারের সাথে তারা সব সময় এই কাঁচা ভুট্টাটাই খায়। এই ভুট্টার জুসও তৈরি করে তারা, কাঁচা ভুট্টার একদম 100% পিওর জুস উৎপাদন হয়। এভাবেই মূলত জাপানের কৃষি ব্যবস্থা, চাষাবাদ তারা করে থাকে। যদিও সীমিত পর্যায়ে জাপানের ম্যাক্সিমাম খাবার থেকে শুরু করে সব ধরনের ফলমূল থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিসই তারা আমদানি নির্ভর একটি দেশ। যার কারণে জাপানের অর্থনীতিতে এই প্রযুক্তি বিক্রি করে তারা পৃথিবীতে টিকে আছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভুট্টার ক্ষেত। ভুট্টা ধরেছে, এই যে আরেকটু বড় হলেই ভুট্টাগুলো তারা উঠিয়ে ফেলবে। কারণ যত কচি থাকবে ভুট্টাগুলো, তত তারা খেতে টেস্ট পাবে। অর্থাৎ শক্ত হওয়ার আগেই তারা উঠিয়ে ফেলবে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টাগুলো। এগুলো বিভিন্ন কোম্পানিতে চলে যাবে জুসের জন্য, অথবা বিভিন্ন খাবার উৎপাদনকারী ফ্যাক্টরিতে চলে যাবে, যেখানে হয়তো জাপানিজদের খাবারের যে মেনুগুলা থাকে, দুপুরের বা রাতে যেখানেই খাক, এক মুঠো ভাতের সাথে হয়তো 10-15টা ভুট্টা, একটা টমেটো, একটা শসার সালাদ, এই ধরনের খাবার তারা সাধারণত সবজি নির্ভর, একটু কেবেজ, এই ধরনের তারা খাবার খেয়ে থাকে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো এক প্লেট ভাত বা এক গামলা ভাত নিয়ে তারা খেতে বসে না। এটাই জাপানিজদের মূলত খাবার, তাদের অভ্যাস। জাপানিজরা সারা বছর ভুট্টা চাষ করে, তো এখন হয়েছে মেইন সিজন। কারণ কোনো না কোনো অঞ্চলে ভুট্টা চাষ হয় জাপানে। আর সারা বছর তারা এই ভুট্টা খায়, কাঁচা ভুট্টা, ভুট্টার জুস, ভুট্টার বিভিন্ন জুস পাওয়া যায় বাজারে। এই ভুট্টাগুলা যে দেখতে পাচ্ছি, এগুলা আর একটু বড় হলে তারা মোটামুটি কাঁচা অবস্থায় তুলে বাজারে নিয়ে যাবে। অর্থাৎ
এগুলো সুপার শপে বিক্রি হবে, কাঁচা অবস্থায় প্রসেস করবে। এভাবে তারা ভুট্টা উৎপাদন থেকে শুরু করে খাবার প্রক্রিয়াজাতকরণ করে থাকে। যে চারদিকে গ্রিনি অবস্থা, পাহাড়ের পাদদেশে বিশাল অঞ্চল জুড়ে এইভাবে ভুট্টার চাষ করে রেখেছে। ভুট্টার গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে এইভাবে তারা ভুট্টা চাষ করেছে। পাশেই পাহাড়, এই পাশে আবার ধান ক্ষেত, ধান চাষ করার মৌসুম শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি ধান ক্ষেতগুলো, ধান লাগানো শুরু হয়েছে। এই ধান লাগিয়ে যাচ্ছে তারা, জাপানিজ কৃষকরা। এই পাশেও বিশাল ভুট্টার ক্ষেত, ধানের চারা লাগানো শুরু হয়েছে। তবে এগুলোতে সব সময় পানি দেওয়ার জন্য আসতে হয় না তাদের। এগুলো জাপানের সবগুলো জায়গায় অটো ওয়াটার সিস্টেম করা আছে, সবগুলোই পাকা করা। পাশ দিয়ে, ক্ষেতের পাশ দিয়ে ড্রেন রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই ড্রেনগুলো দিয়ে সব সময় পানি অবিরত চলাচল করে। জাস্ট পানিগুলো যখন প্রয়োজন হয় একটু পাশ দিয়ে তাদের লক করার সিস্টেম আছে, লক করে দেয়। আবার যখন লাগে তখন পানির ইটা ছেড়ে দেয়। এই যে ড্রেনগুলো দিয়ে পানি যাচ্ছে, অর্থাৎ ধান চাষের সময় এই ড্রেনগুলার পানি সব সময় এইভাবে যাতায়াত করে। জাস্ট পানি লাগলে ছেড়ে দেয়, খেতে যায়। আর যখন চাষাবাদ শেষ হয় তখন এই ড্রেনগুলো সাধারণত অফ থাকে, এই ড্রেনগুলাই সব সময় চলাচল করে, পানি প্রবাহ থাকে। তো জাপানের কৃষির জন্য আলাদা পানির তোলা বা পানি উঠানোর প্রয়োজন হয় না। এগুলো এই ড্রেনের পানিগুলাই তারা কৃষি ক্ষেত্রে ইউজ করে, সব মেশিনের সাহায্যে। হাতের কোনো কাজ জাপানে নেই। এই যে দেখতে পাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামের এসেছি আমরা। যে কৃষি সব জায়গায় চাষাবাদ শুরু হয়েছে, এই যে ধান চাষ শুরু হয়ে গিয়েছে। অবশেষে এই যে আমরা একজন কৃষককে পেলাম, জাপানিজ। সে এই যে এই ধান ক্ষেতগুলো লাগিয়েছে। এই যে কৃষক, সে তার ধান হ্যাঁ, ক্ষেতের পানির যে লক সিস্টেম সেটা ছেড়ে দিতে এসেছিল। এই যে এই যে গমের ক্ষেত দেখতে পাচ্ছি, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গম এভাবে প্রায় সোনালী বর্ণ ধারণ করেছে। সব গমের ক্ষেত এগুলা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আর এক সপ্তাহ গেলেই তারা কাটার জন্য চলে আসবে, হয়তো আগামী সপ্তাহে তারা কেটে নিয়ে যাবে। যেটি বলছিলাম যে একদিনের চাষাবাদ, একবার লাগিয়ে দিয়ে যাবে আর দুই একবার ক্ষেত দেখতে আসবে। এরপরে কোনো এক শনিবার বা রবিবার ধান বা গম কেটে তারা সাবার করে দিবে একেবারে মেশিন দিয়ে। হাতের কোনো ছোঁয়া নেই, সব মেশিন দিয়ে করা। এই যে দেখতে পাচ্ছি কেবেজ গুলা করে রেখে গেছে, সব কেবেজ। এগুলা কেবেজের ক্ষেত। ওপাশে আবার গমের ক্ষেত। এইভাবেই জাপানের কৃষি ব্যবস্থা, কৃষি কাজ করে জাপানিজরা। এখানে কোনো বাংলাদেশের মতো বাড়তি কাজের লোক লাগে না তাদের। আর কাজের লোক নেওয়াও সম্ভব না, কারণ এখানে যে শ্রমের মূল্য, কাজের লোক নিয়ে কৃষি কাজ করলে তাদের সেটা কখনোই পোষাবে না। কারণ ঘন্টা ওয়াইজ এখানে বেতন দিতে হবে, যে যেভাবেই কাজ করুক না কেন। যার কারণে এখানে যাবে। আর কীটনাশক মুক্ত সবকিছু, কোনো ফসলেই তারা কোনো ধরনের কীটনাশক ইউজ করে না সাধারণত। যার কারণে তাদের ফসলগুলাও খুব ফ্রেশ, খাবারগুলাও খুব ফ্রেশ। পাশে দেখা যাচ্ছে যে শেডগুলা, এগুলা হলো মূলত সবজির ক্ষেত। সবজি সাধারণত এইভাবে খোলাভাবে চাষ করে না, তারা এই শেডের ভিতরে, এইসব শেড তৈরি করে এর ভিতরে তারা সবজি চাষ করে সাধারণত। এই যে আমরা দেখতে পাচ্ছি সবজি চাষ করেছে, যেখানেই সবজি চাষ করে এইরকম শেড তৈরি করে। কারণ বৃষ্টি থেকে শুরু করে
শীত, বরফ যাতে ভিতরে না জমা পড়ে, না পড়ে সবজির মধ্যে পড়লে তো আবার সবজি ক্ষতি হয়ে যায়, অর্থাৎ হয় না। এই কারণে তারা এইসব গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমেই সবজি চাষ করে সাধারণত। আরেকটি কথা হলো যেটা, সেটা হচ্ছে জাপানিজরা কৃষি কাজ করতেও কিন্তু তাদের এই যে এই গাড়িগুলা নিয়ে আসে। তাদের কেউ দেখবেন মার্সিডিজ বেঞ্জ নিয়ে এসেছে, কেউ করলা নিয়ে এসেছে, কেউ আবার ল্যান্ড ক্রুজার নিয়ে তাদের কৃষি কাজ করতে জমিতে চলে এসেছে। কারণ প্রতিটি জমির পাশেই এইরকম রাস্তা রয়েছে, প্রশস্ত রাস্তা। কারণ সেই কারণে এই যে রাস্তায় গাড়ি পার্কিং করার এগুলাতে জায়গা আছে, ক্ষেতের পাশ দিয়ে এই যে পার্কিং করে রেখেছে, এইভাবে গাড়ি রেখেই তারা চাষাবাদ করে থাকে। আর আরেকটি কথা হলো, জাপানিজরা চাষাবাদ করার জন্যও গাড়ি নিয়ে আসে, কারণ তাদের যে ধান কাটার মেশিন এগুলো এক একটা ট্রাকের মতো, আর গম কাটা, ধান কাটার সব অটো ভাবে কেটে ওখান থেকেই সব কিছু প্রসেস করে বাসায় নিয়ে রেখে দেয় বা বিক্রি করে দেয়। এই হলো জাপানের কৃষি ব্যবস্থা। তো সবাই ভালো থাকুন।